বাংলাদেশ বেতার কক্সবাজার। এখন প্রচারিত হচ্ছে জানার আছে অনেক কিছু। সামাজিক সচেতনতায় ইউনিসেফের সহায়তায় শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের যোগাযোগ কার্যক্রমের আওতায় ফোনিং অনুষ্ঠান, গ্রন্থনা ও উপস্থাপনায় সোহানা ইসরাত। প্রিয় শ্রোতা, লাইভ ফোন ইন জানার আছে অনেক কিছু অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। শুনছেন মধ্যম তরঙ্গ 228.31 মিটার, ব্যান্ড 1314 কিলোহার্জে, FM 100.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে। মাইক্রোফোনের ওপারে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে জানাই শুভেচ্ছা। শিশুর পৃথিবী বড়দের দায়িত্ব। শৈশব কি নিরাপদ হয়েছে তা জানতে শুরু করছি আজকের পর্ব, শিশুর বিকাশে জেন্ডার রীতি। উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি সোমবার সকাল 10:30 প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার মধ্যম তরঙ্গ 228.31 মিটার, ব্যান্ড 1314 কিলোহার্জ, FM 100.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে। সুপ্রিয় শ্রোতা, রেকর্ডকৃত অনুষ্ঠান পরবর্তীতে ইউটিউব থেকেও শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, শিশু মায়ের গর্ভে থাকার সময় থেকেই চারপাশ অস্থির হয়ে ওঠে। ছেলে হবে নাকি মেয়ে? জন্মের পর সমাজ শেখায় তুমি ছেলে, তুমি মেয়ে। ছেলেদের বলে কাঁদতে নেই, শক্ত হতে হবে। মেয়েদের শেখায় শান্ত হতে হবে, ঘরের কাজ শিখতে হবে। চোখের পানি কি আর ছেলে মেয়ে দেখে ঝরে? শৈশবকে সেই রঙিন টানা কেটে দিতে চায় নাকি মুক্ত করতে চায় সকল বৈষম্য থেকে? তাই মন খুলে কথা বলার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে আছেন মহেশখালী উপজেলার কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাব থেকে কিশোরী বন্ধু আলমজাদি শিফায়ে মিল্লাত, মহেশখালী আইল্যান্ড হাই স্কুল থেকে। আপনার কাছে জানতে চাইব, যদি ছেলেরা পুতুল নিয়ে খেলে, ঘরের কাজে সহায়তা করে, আর মেয়েরা বাইরে ফুটবল, ক্রিকেট বা দাড়িয়া বান্ধা খেলে, পড়ালেখা করে, এই বিষয়ে আপনার মতামত কী? তবে পরিবার ও সমাজ ছেলে ও মেয়ের ভিত্তিতে কী ধরনের বিধিনিষেধ চাপিয়ে দেয়? ধন্যবাদ আপনাকে এবং বাংলাদেশ বেতার কক্সবাজার কর্তৃপক্ষকে এমন সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। সাথে ধন্যবাদ জানাই সকল শ্রোতাকে। খেলাধুলা এক প্রকার বিনোদন। স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলা করা আমাদের সুস্থ বিকাশ এবং শরীর চর্চার একটি অংশ। কিন্তু আমাদের সমাজে খেলাধুলা ও অন্যান্য কাজের ক্ষেত্রে ছেলে মেয়েদের মাঝে আলাদা কিছু নিয়ম জুড়ে দেওয়া হয়, যা তাদের সুস্থ বিকাশকে বাধাগ্রস্ত করে। খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন নিয়মকানুন রয়েছে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন ধরনও রয়েছে, যেমন আউটডোর গেমস, ইনডোর গেমস এবং প্রতিবন্ধীদের জন্য ইউনিফাইড স্পোর্টস। এসব খেলায় চাইলে সবাই অংশগ্রহণ করতে পারে না। এর পেছনে রয়েছে অবশ্য অভ্যাসগত এবং পরিবেশগত কিছু কারণ। আপনার প্রশ্নের আলোকে দুটি পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাই। প্রথমটি হলো ছেলেদের পুতুল নিয়ে খেলা করা এবং ঘরের কাজে সহায়তা করা। আমাদের সমাজে প্রচলিত ধারণা হলো ছেলেরা করবে দৌড়ঝাঁপ, খেলবে ক্রিকেট, ফুটবল, ঘরের কাজে তাদের যুক্ত থাকার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে মেয়েরা করবে ঘরের কাজ, আর তাদের বাইরে যাওয়ার দরকার অবশ্য খুব একটা নেই। তবে কালের বিবর্তনে এ ধারণার কিছুটা পরিবর্তন এসেছে। এ ধারণার বিপরীতে দাঁড়িয়ে আমাদের সকলের উচিত ছেলে মেয়েদের ঘরে এবং বাইরে সমান অংশগ্রহণ নিশ্চিত করা। চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে এসে ছেলে এবং মেয়ের মাঝে বৈষম্য সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। সমাজের প্রত্যেকটি পরিবারের দায়িত্ব হলো তাদের ছেলে মেয়েদের মেধা ও মননের বিকাশ
এবং সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা। আর আমাদের রাষ্ট্রের উচিত ছেলে মেয়েদের এগিয়ে যাওয়ার পথকে আরও মসৃণ করা। বেগম রোকেয়ার একটি কথা হয়তো আমরা সকলেই জানি, তা হলো একটি গরুর গাড়িকে চলতে হলে তার চাকা দুটিকে যেমন সমান হতে হবে, ঠিক তেমনি একটি সমাজকে এগিয়ে যেতে হলে নারী পুরুষ উভয়কে কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে কাজ করতে হবে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, এটি হলো মেয়েদের খেলাধুলা ও পড়াশোনা করা। আপনি হয়তো অবগত আছেন, বাংলাদেশ নারী ফুটবল দল পরপর দুবার সাব নারী চ্যাম্পিয়নশিপ জিতে বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলও বিশ্ব ক্রীড়াঙ্গনে বেশ সক্রিয় এবং পরিচিত। এবার আসি বৈষম্য বিষয়ে। পরিবার, পরিস্থিতি এবং অঞ্চলভেদে বৈষম্যের ভিন্নতা রয়েছে। কিছু পরিবার তাদের পুত্র সন্তানের কাছে প্রত্যাশাটা যেন একটু বেশিই করেন, কারণ তাদের মনে দৃঢ় এক অন্ধবিশ্বাস রয়েছে যে ভবিষ্যতে সে পুত্রই তাদের পরিবারের হাল ধরবে। এক্ষেত্রে মেয়েদের প্রতি অনীহা দেখা দেয় এবং সৃষ্টি হয় বৈষম্যের। সমাপ্তির লগ্নে বলতে চাই, ছেলে এবং মেয়ের মাঝে কোনো প্রকারের বৈষম্য সৃষ্টি না করে উভয়কেই আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, যাতে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্র উপকৃত হয়। সর্বোপরি আমরা একটি সোনার বাংলাদেশ পাই। ধন্যবাদ। ধন্যবাদ আলমজাদি শিফায়া মিল্লাত। আপনি অত্যন্ত চমৎকারভাবে আপনার কাছে করা প্রশ্ন দুটির উত্তর দিয়েছেন। আশা করছি যারা আজকের অনুষ্ঠানটি শুনছেন তারাও আপনার এই উত্তরের ভিত্তিতে আলোকিত হবে। প্রিয় শ্রোতা, লাইভ ফোন ইন অনুষ্ঠান জানার আছে অনেক কিছু। আজকের পর্ব শিশুর বিকাশে জেন্ডার রীতি নিয়ে কথা বলতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন আহসানুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, কক্সবাজার থেকে। প্রশ্ন বা মতামত জানাতে ফোন করুন 018127713333 এই নম্বরে। যুক্ত থাকুন এবং মতামত পাঠাতে পারেন বাংলাদেশ বেতার ফেসবুক পেজ এবং ইউটিউবেও। সুপ্রিয় শ্রোতা, শিশুদের আবেগ জেন্ডারের বেড়াজালে বন্দি না করে তাকে ইচ্ছে অনুযায়ী কাঁদতে, হাসতে বা অনুভূতি প্রকাশের সুযোগ দিন। ছোট হলেও তারা মানুষ। নিজেদের আবেগ চেপে রাখলে অনেক সময় নির্যাতনের শিকার হলেও তা কাউকে বলতে পারে না, কারণ সমাজ তাদের গোপনীয়তা বা সামর্থ্যবান হওয়ার শিক্ষা দিয়ে থাকে। শ্রোতা বন্ধুরা, আপনাদের করা প্রশ্নের পরামর্শ দিতে স্টুডিওতে উপস্থিত আছেন আহসানুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, কক্সবাজার থেকে। অতিথির কাছে সরাসরি প্রশ্ন করতে আমাদের ফোন করুন 018127713333 এই নম্বরে। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনার কাছে জানতে চাইব, সময়ের পরিক্রমায় জেন্ডার শিশুর জন্য কোন ধরনের সীমারেখা হতে পারে না নিশ্চয়ই। তারপরেও ছেলে বা মেয়ে হওয়ার জন্য যদি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, আবেগ প্রকাশ এবং সহিংসতার প্রতিকার পেতে বৈষম্য হয়, তাহলে কী ধরনের নেতিবাচক প্রভাব শিশুর মধ্যে পড়ে? ধন্যবাদ। আসলে আমরা যদি শিশুদের কথা বলি, শিশু অধিকার সনদের কথা বলি, কিংবা আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য থাকার কথা না। শিশু অধিকার সনদের ২ নম্বর ধারায় বলা হয়েছে, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল শিশু সমান অধিকার ভোগ করবে। এবং আমরা যদি আমাদের সংবিধানের কথা বলি, সেখানেও কিন্তু সমতার ২৭ নম্বর অনুচ্ছেদে সমতার কথা বলা হয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা বাস্তবতা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই অধিকারের বিষয়টি, বৈষম্যহীনতার বিষয়টি কাগজে কলমে অধিকার সনদে যদিও বা উজ্জ্বল আছে, কিন্তু আমাদের বাস্তবতায় আমরা সেটিকে খুব একটা ওভাবে প্রকাশমাত্রা পাই না। তো সেটি আমাদের শিশুদের মধ্যে অবশ্যই মারাত্মক নেতিবাচক প্রভাব বিস্তার করে,
কারণ যখনই এক ছোট্ট একটা শিশু সেই দেখে কি মেয়ে শিশু দেখে সেই তার ভাইকে তার বাবা মা প্রাধান্য দিচ্ছে, তখন ওই মেয়েটির যে বিকাশের ধারণা, তার যে মানবিক মর্যাদা, তার যে এই যে প্রতিভা, সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। ছোটবেলা থেকে পরিবার থেকে আপনার এই বৈষম্য শিকার হতে হতে সেই সমাজের মধ্যে আবর্তিত হয় এবং সমাজের এই দুষ্টচক্রের মধ্যে আবর্তিত হয়ে সেই মেয়ে শিশুটি আবারও বৈষম্যের শিকার হয়ে সে একটি আপনার দুর্বল একটি তরুণী এবং পরবর্তী একজন দুর্বল জননীতে পরিণত হয় এবং পরবর্তীতে সেই দুর্বল জননী আরেকটি কন্যা সন্তান জন্ম দেয় এবং সেই সূত্রে আবার একটি সেই এই মানে ভিসিয়াস সার্কেল যেটাকে বলা হয় সেটার সাথে অন্তর্ভুক্ত হয়ে সে কিন্তু পরবর্তীতে আবারও এই যে একটা বৈষম্যহীন বৈষম্যযুক্ত একটা দুর্বল নিপীড়িত এবং অসহায় একটা নারীতে পরিণত হচ্ছে। তো আমরা আশা করব যে যেন কোনোভাবেই আমাদের পরিবার থেকে প্রথমত আমরা শিশুদের মধ্যে বৈষম্য প্রকাশ করব না। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের কাছে ইতিমধ্যে একটা ফোন কল এসেছে, আমরা ফোন কলটি রিসিভ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম রাকিবুল হাসান। জি রাকিব, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম রাকিবুল হাসান, আমি মিয়াজিরপাড়া বড় মহেশখালী থেকে বলতেছি। জি রাকিব, কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাবের সদস্য। বাংলাদেশ বেতারকে ধন্যবাদ আমাকে একটা প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রশ্নটা হলো, ছোটবেলায় থেকে শিশুদের ইচ্ছা বা অনুভূতি প্রকাশের সুযোগ না দিলে তাদের জীবনের কোন ধরনের প্রভাব পড়তে পারে? জি ধন্যবাদ রাকিবুল। স্যার। হ্যাঁ, ধন্যবাদ প্রশ্নটির জন্যে। আমি তো বলেছিলাম যে ছোটোবেলা থেকে যদি শিশুর মধ্যে বৈষম্য আপনার দেখানো হয় পরিবার থেকে, বাবা মা বা সমাজ, তখন সেই শিশুটি একটি আমি বলবো যে তার মানসিক যে বিকাশ, তার যে সামাজিক বিকাশ সেটি বাধাগ্রস্ত হচ্ছে। প্লাস যেটি হচ্ছে সেটি হচ্ছে যে সে এই বৈষম্যর শিকারে পরিণত হয়ে সে পরবর্তীতে মনে করে যে তার যে সত্তা আছে, তার যে ক্রিয়েটিভিটি আছে, তার যে অনেক যোগ্যতা আছে, দক্ষতা আছে, সেটিকে সে প্রতিফলন করতে পারে না। এটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এবং পরবর্তীতে সমাজের প্রতি তার একটা ঘৃণাবোধও জন্ম হতে পারে। জি স্যার। স্যার, আরেকটি ফোন কল রিসিভ করছি। ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, এশিয়া কমিউনিটি কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাব থেকে কাজী বলতেছে। আমার প্রশ্নটি হলো, শিশুরা কি স্বাভাবিকভাবে নির্দিষ্ট খেলনা, যেমন মেয়েরা পুতুল ও ছেলেরা গাড়ি পছন্দ করে, নাকি এটি সমাজের তৈরি একটি ধারণা? ধন্যবাদ। আসলে ও যে প্রশ্নটি করেছে তাকে ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। এটি একটি সমাজের চর্চার থেকেই অনেক সময় সে মানসিকতা তৈরি হয়ে যায় যে শিশুরা, মেয়ে শিশু বললে সে কেবল পুতুল খেলবে, ছেলে শিশুরা গাড়ি চালাবে। কিন্তু আমরা যদি পশ্চিমা দেশে দেখি সেখানে কিন্তু তার অনেক সময় সমান চিত্র দেখা যায়। সেটা হচ্ছে ছেলেরা যেমন গাড়ি ড্রাইভ করছে, মেয়েরাও গাড়ি ড্রাইভ করছে। এবং আজকাল তো আমাদের দেশেও যদি আমরা বলি যে সত্যিকার অর্থে ছেলে মেয়ের মধ্যে যদি বৈষম্য না রেখে আমরা যদি তাদেরকে সুন্দরভাবে আলোকিত মানুষ করি এবং মানবিক মানুষ করি, তাহলে কিন্তু মেয়েরাও এখন কিন্তু পাইলট হচ্ছে, আপনার রেলের গার্ড আছে, ড্রাইভার আছে, মেয়েরাও আছে। তাহলে দেখা যাচ্ছে যে ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করার কারণেই কিন্তু মেয়েরা ওইসব কাজগুলোর মধ্যে আপনার মানে খুব সাবলীল বা স্বাভাবিক হতে পারছে না। কিন্তু পার্থক্যটা যদি বৈষম্য যদি না করা হয়, তাহলে কিন্তু মেয়েরা এই সব জায়গায় আরও বেশি বেশি করে তাদের ইনভলভমেন্ট, তাদের অ্যাটাচমেন্ট নিশ্চিত করতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার নাম পরিচয় দিয়ে আমাদের কাছে প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নাম। ধন্যবাদ আমাকে প্রশ্ন করতে সুযোগ দেওয়ার জন্য।
উকিয়া কমিউনিটি কিশোর অগ্রদূত বেতার শ্রোতা ক্লাবের সদস্য ইমতিয়াজ। আমার প্রশ্নটি হলো, ইমতিয়াজ, আপনার প্রশ্নটি করুন। নিরপেক্ষ শিক্ষার অভাব শিশুর ভবিষ্যৎ পেশা ও জীবন দ্বারাই কি ধরনের বাধা সৃষ্টি করতে পারে? জি, ধন্যবাদ। প্রশ্নটি আবার একটু। আপনার প্রশ্নটা যদি আরেকবার করতেন, লাইনটা কেটে আচ্ছা, গেছে। যাই হোক, সেই সম্ভবত বলতে চেয়েছে যে স্যার মনে হয় কল ব্যাক করেছেন, আমি আরেকবার ফোনটা রিসিভ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। নমস্কার, আমি রিয়া বড়ুয়া। আমি উকিয়া পাতাবাড়ি মাঠ থেকে বলছি। আমি কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাবের একজন সদস্য। ধন্যবাদ আমাকে প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষজ্ঞ অতিথির কাছে আমার একটি প্রশ্ন হলো, বিভিন্ন সামাজিক মাধ্যম যেমন টেলিভিশন, সিনেমা, সোশ্যাল মিডিয়ায় শিশুদের লিঙ্গভিত্তিক বিকাশে কিভাবে প্রভাব ফেলে? জি, ধন্যবাদ। হ্যাঁ, সুন্দর একটি প্রশ্ন করেছে সে। আমরা যদি এই মিনা রাজুর যে মিনা কার্টুন যেটি আছে সেটি যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমাদেরকে আমরা বুঝতে পারি, আমাদের শিশুরা বুঝতে পারে যে সেখানের মধ্যে কিন্তু ছেলের কাজ মেয়ের কাজ সবাই ভাগাভাগি করে একত্রিত হয়ে তারা কাজ করছে। এখানে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, মেয়ে বলে ছেলে বলে যে সে মানে ঘরের কাজ করবে না, বা মেয়ে বলে যে সে বাইরের কাজ করবে না, আমরা মিনা কার্টুনে কিন্তু সেটা দেখি। কিন্তু এটি আমাদের অভিভাবকদেরকে, আমাদের পরিবারে যারা আছি, আমাদেরকে সেটি করতে হবে। প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়েকে সমান দৃষ্টিতে দেখতে হবে, সমান সুযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমরা ছেলে বলে তাকে বিশেষ মর্যাদা দিব, মূল্য দিব, গুরুত্ব দিব, কিন্তু মেয়ে বলে তাকে গুরুত্ব দিব না, এটি হতে পারে না। যদি এটি হয় তাহলে কিন্তু একটা বৈষম্যযুক্ত বড় ধরনের সামাজিক একটা প্রকট বিভেদ তৈরি হবে। হ্যাঁ, এবং সেটি এক পর্যায়ে দেখা যাবে যে ছেলে মেয়ে একটা বিশাল ধারণা হয়ে যাবে। সমাজকে উন্নত পর্যায়ে নিতে গেলে অবশ্যই নারী এবং পুরুষ সকলের একত্রিত আপনার ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন রয়েছে, এবং তাদের মেধা, মনন এবং তাদের যে যোগ্যতা, দক্ষতা, সকল কিছুকে কাজে লাগাতে হবে। মেয়েদেরকে আপনার দূরে রেখে, নারী শিক্ষাকে আপনার পেছনে রেখে আমরা কিন্তু এগোতে পারবো না। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো। জেন্ডার নিরপেক্ষ শিক্ষার অভাব শিশুর ভবিষ্যৎ পেশা ও জীবন দ্বারাই কি ধরনের বাধা সৃষ্টি করতে পারে? জি, আপনার প্রশ্নটি যদি আরেকবার করতেন, আমাদের কাছে পরিষ্কার হয়নি। জেন্ডার নিরপেক্ষ শিক্ষার অভাব শিশুর ভবিষ্যৎ পেশা ও জীবন দ্বারাই কি ধরনের বাধা সৃষ্টি করতে পারে? বাহ, চমৎকার, থ্যাংক ইউ। আচ্ছা, যেটি বলা হয়েছে সে জেন্ডার নিরপেক্ষের কথা বলেছে, যে আমরা তো সেটি চাই যে আসলে ওই লিঙ্গভিত্তিক যেন কোনো বৈষম্য না থাকে, এবং সমাজকে আপনার এগিয়ে নেওয়ার জন্য, সমাজকে সুস্থিত রাখার জন্য, উন্নত করার জন্য আমরা ছেলে মেয়েদের, নারী পুরুষের সকলের আপনার মেধা এবং যোগ্যতা এবং দক্ষতার আমরা সম্মিলন ঘটাতে চাই। আমরা যদি বলি যে মেয়েদেরকে যদি তুচ্ছ-তাচ্ছিল্য করি, মেয়েদের যোগ্যতা নেই, দক্ষতা নেই, এগুলো আমাদের সমাজের একটি ভ্রান্ত দৃষ্টিভঙ্গি। আমরা দেখেছি আমাদের হিমালয় পর্বত চূড়া জয় করেছে আমাদের মেয়েরাও করেছে। তারপর আমরা দেখছি আমাদের এই যে সাবমেরিনে অন্তরিক্ষে, জলস্থল অন্তরিক্ষ সব জায়গায় কিন্তু এখন মেয়েরা কিন্তু তাদের মানে যথেষ্ট পরিমাণে তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমাদের প্রশাসনে, রাজনীতিতে আমরা দেখছি আমাদের সম্মানিত নারী বোনেরা এখানে আছেন। তো সেটি হচ্ছে যে তাদের সুযোগটাকে যদি আমরা আরও অবারিত করি, তাহলে আমরা চাইব বর্তমানে এই বৈষম্য যতখানি আছে সেটি নিরসন হয়ে নারীদের তাদের যোগ্যতা এবং দক্ষতাকে সমাজে আরও বেশি বেশি করে প্রতিফলন ঘটানোর সুযোগ করে দেওয়া। স্যার, আজকের বিষয়টা আসলে এত সময়োপযোগী, অনেকেই ফোন করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি উকিয়া হোস্ট কমিউনিটি থেকে নাফিস ইসলাম বলছি। জি, নাফিসা, আপনি যদি একটু জোরে বলতেন। আমার প্রশ্ন হচ্ছে, লিঙ্গভিত্তিক প্রচলিত ধারণাগুলি কিভাবে শিশুর পেশা নির্বাচন বা ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে প্রভাব ফেলে? জি, ধন্যবাদ। হ্যাঁ, এটি লিঙ্গভিত্তিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেই কারণে অবশ্যই
শিশুদের মধ্যে একটি নেতিবাচক প্রভাব তৈরি করে, কারণ যে মেয়েরা তখন দুর্বল হয়ে যায়। মেয়েদেরকে যখন বলে যে তারা ঘরকন্যার কাজ করবে, হ্যাঁ, মেয়েদের কাজই হচ্ছে সংসার সামলানো, তো এই ছোটোবেলা থেকে এই ধরনের দৃষ্টিকোণ থেকে বড় হতে হতে সে কিন্তু তার প্রতিভা এবং বাইরে যাওয়ার এবং যে চ্যালেঞ্জিং প্রফেশন নেওয়ার সেই স্পৃহা কিন্তু সে হারিয়ে ফেলে। তো অভিভাবক, পরিবার এবং সমাজকে, প্রতিবেশীকে সেটি বলতে হবে যে না, তোমারও সেই যোগ্যতা আছে, তোমারও ওখানে যাওয়ার যোগ্যতা আছে, তোমার সেই দক্ষতা আছে, সেই মেধা আছে। তো সেটি যদি তারা করতে পারে এবং সেই ধরনের যদি সুযোগগুলি দেওয়া হয়, আমি বলবো যে প্রথমত মেয়েদেরকে আপনার এই যে সুযোগটা প্রথমে বাধাগ্রস্ত করে তার বাবা মা, তার পরিবার, তারপর সেই সমাজে বাধাগ্রস্ত হয়। কিন্তু পরিবার যদি আরেকটি বিষয় এখানে আছে, আমরা বর্তমানে দেখছি যে নারী নিরাপত্তার একটি বিষয়, হ্যাঁ, এটিও একটি সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে, পরিণত হয়েছে। তো সমাজেরও দায়িত্ব আছে, সরকারেরও দায়িত্ব আছে সেটিকে মানে প্রতিরোধ করা, সেটির একটা সুন্দর প্রতিকার করা। হ্যাঁ, তো আমরা এক নারীর জন্য যদি একটি নিরাপদ সমাজ নির্মাণ করতে পারি এবং নারীর জন্য যদি একটি উপযুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত করতে পারি, তাহলে আমি মনে করি যে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই সমাজে, দেশের উন্নয়নে এক বড় ধরনের অবদান রাখতে পারবে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন ফোন ইন অনুষ্ঠান, আর আমাদের কাছে উপস্থিত আজকের অতিথির কাছে সরাসরি প্রশ্ন করতে ফোন করুন 0182771333 এই নম্বরে। তো স্যার, আমরা যে আলোচনার মধ্যে ছিলাম যে জেন্ডার ভিত্তিক যে প্রচলিত চিন্তা ভাবনা, সেটা আসলে শিশুর পেশা নির্ধারণের ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখছে এবং এই ভূমিকার কারণে নেতিবাচক যে প্রভাবটা তৈরি হয়েছে সেখান থেকে আসলে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? হ্যাঁ, এই নেতিবাচক। স্যার, ইতিমধ্যে আরেকটা ফোন কল এসেছে, আমি রিসিভ করে একই সাথে প্রশ্ন দুটির উত্তর চাইব। হ্যালো, আসসালামু আলাইকুম। নমস্কার। জি নমস্কার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম সৃজন বড়ুয়া, আমি কিশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাবের একজন সদস্য। আমি উকিয়া নলবনিয়া থেকে বলছি। আপনার কাছে জানতে চাইব, শিশুদের মধ্যে লিঙ্গভিত্তিক কুসংস্কার দূর করতে কি ধরনের শিক্ষা নেওয়া যেতে পারে? ধন্যবাদ। বাহ, একটা চমৎকার প্রশ্ন করেছে। লিঙ্গভিত্তিক কুসংস্কার দূর করার জন্য শিশুদের ক্ষেত্রে যেটি বলবো, আমাদের দেশে এখন আপনার মেয়ে শিশুদের জন্য কিন্তু আরও লেখাপড়ার জন্য বিশেষ সুযোগ আছে, তাদের উপবৃত্তি দেওয়া হচ্ছে মেয়েদের জন্য, তাহলে এবং বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। তাহলে মেয়েদেরকে প্রথমত লেখাপড়ায় এগিয়ে আসতে হবে, তাদেরকে সমাজে ভূমিকা রাখার জন্য সেই মানসিক চেতনাবোধ, মানসিক যে সক্ষমতা, সেটি ছোটোবেলা থেকে তার মধ্যে মানে তার মধ্যে ইনপুট করতে হবে, তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে না, সেও পারবে, সেও পারে। প্রতিবন্ধী শিশুরা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও সমাজে কিন্তু ভূমিকা রাখতে পারে যদি তারা পরিবেশ পায়। তো সেই সূত্রে যে অবশ্যই আমাদের মেয়েরা সুযোগ পেলে, আমরা দেখছি যে মেডিকেলে বা বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। তাহলে মেয়েদের তো কোনো দিক থেকেই তাদের মেধার কোনো ঘাটতি নেই, বরং যেটি ঘাটতি আছে সেটি হচ্ছে আমরা যারা বাবা মা আছি, আমাদের সমাজ আছি, আসলে আমাদের সমাজ প্রতিবন্ধী বলেই আমরা আমাদের মেয়ে শিশুদেরকে আমরা কিন্তু এগিয়ে নিতে পারছি না ওভাবে করে। আমরা আমাদের এই পর্যায়ের শেষ প্রশ্নটি রিসিভ করছি, কারণ সময় একদম সংক্ষিপ্ত। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমার নাম জান্নাতুল ফেরদৌস আকিনুর, আমি মিয়াজির পাড়া পরামর্শকাল থেকে বলতেছি। জি, শ্রোতা ক্লাবের সদস্য। জি, আমার প্রশ্নটা হলো, ছেলে বা মেয়ের মধ্যে বৈষম্য না করে মেয়েদের উচ্চশিক্ষা অর্জনে মা বাবা কিভাবে ভূমিকা রাখতে পারে? জি, ধন্যবাদ স্যার। আপনাকে রিকোয়েস্ট করব একদম স্বল্প পরিসরে প্রশ্নটির উত্তর। আমি শুরু থেকেই বলছিলাম আমার প্রশ্নটি যে বাবা মাই হচ্ছে আপনার প্রত্যেকটি শিশুর জন্য প্রথম আপনার শিক্ষালয়,
পরিবার হচ্ছে প্রথম শিক্ষালয় এবং বাবা মাই হচ্ছে প্রথম মুখ্য শিক্ষক। বাবা মারা যদি আপনার ছেলে মেয়েকে আলাদা না করে তাকে মানুষ হিসাবে মনে করে এবং তার মধ্যে যে মনুষ্যত্ববোধ আছে, তার মধ্যে সৃজনশীলতা আছে, এটিকে বিশ্বাস করে এবং এই পার্থক্য না করে যদি তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু সব ছেলে মেয়েই একত্রেভাবে বিকশিত হতে পারবে। ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে এত চমৎকার আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, শিশুর কল্যাণে সমাজের নিয়ম বদলানো যায়। কোনো শিশু যা খেলতে ভালোবাসে তাতেই উৎসাহিত করুন। বিজ্ঞানী বা শিল্পী হতে চাইলে সুযোগ সৃষ্টি করে দিন, কারণ এগুলো কখনো ছেলে মেয়েতে ভাগ হয় না। শিশুদের থামাবেন না, স্বপ্নের আকাশ ছুঁতে দিন। সুপ্রিয় শ্রোতা, যারা কুইজে অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। এখন জানিয়ে দিচ্ছি গত পর্বে সমাজে শিশুদের সমস্যা সমাধান বড়দের হাতেই। কুইজে অংশ নিয়ে যিনি বিজয়ী হয়েছেন তার নাম শাইলা তাবাসসুম, রামু বালিকা উচ্চ বিদ্যালয়, রামু, কক্সবাজার। আমি আবারও বলছি, শাইলা তাবাসসুম, রামু বালিকা উচ্চ বিদ্যালয়, রামু, কক্সবাজার। সুপ্রিয় শ্রোতা, এখন আজকের পর্ব শিশুর বিকাশে জেন্ডার রীতি রয়েছে এই সম্পর্কিত একটি কুইজ। কুইজটি হলো জেন্ডার অনুযায়ী ছেলে বা মেয়ের মধ্যে বৈষম্য না করে তাদের শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার সুযোগ কিভাবে নিশ্চিত করা যায়। আমি কুইজটি আবারও বলছি, জেন্ডার অনুযায়ী ছেলে বা মেয়ের মধ্যে বৈষম্য না করে তাদের শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার সুযোগ কিভাবে নিশ্চিত করা যায়। সুপ্রিয় শ্রোতা, কুইজের উত্তর লাইভ ফোন ইন অনুষ্ঠান চলাকালীন পাঠাতে SMS করুন 01812771333 এই নম্বরে। উত্তর পাঠানোর সময় আপনার নাম, ফোন নাম্বার, ঠিকানা সহ পাঠাবেন। কুইজ বিজয়ের জন্য রয়েছে বাংলাদেশ বেতার কক্সবাজারের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার, যা আপনার ঠিকানায় পৌঁছে যাবে। সুপ্রিয় শ্রোতা, লাইভ ফোন ইন অনুষ্ঠান জানার আছে অনেক কিছু। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 228.31 মিটার, ব্যান্ড 1314 কিলোহার্জে, FM 100.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে। যারা শুনেছেন, প্রশ্ন করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের পর্ব শিশুর বিকাশে জেন্ডার রীতি। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে আগামী সোমবার সকাল 10:30 শোনার আমন্ত্রণ রইল। এতক্ষণ প্রচারিত হলো জানা যাচ্ছে অনেক কিছু সামাজিক সচেতনতায় ইউনিসেফের সহায়তায় শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় ফোন-ইন অনুষ্ঠান। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন সুহানা ইসরাত। অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন ASM নাজমুল হাসান। বাংলাদেশ বেতার, কক্সবাজার।